কি খবর বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি বাংলা ভাষায় সবথেকে সুন্দরভাবে দেওয়া হয়। অলরেডি তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এপ্রিল মাসের টপ সরকারি এবং বেসরকারি চাকরি। এবং সব থেকে ভালো ব্যাপার যেটা, আমাদের কিন্তু এই চাকরিগুলোর বয়সসীমা অনেকটা রাখা হয়েছে 18 থেকে 40। নট অনলি দ্যাট, স্যালারিগত ভাবেও যদি আমি দেখি, ভালো ভালো স্যালারির জব কিন্তু আমাদের এখানে আছে, যেখানে হোম পোস্টিং সম্ভব। তো চলো আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই আজকের ভিডিও। নট অনলি দ্যাট, আরেকটা ছোট্ট কথা বলে দিই, এই ভিডিওর লাস্টে একটা সেরা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, যেটা অ্যাকচুয়াল অ্যাসপিরেন্টদের খুব খুশির খবর হবে। তো চলো আস্তে আস্তে আমরা শুরু করি। তো দেখো ভাই সকল, আমাদের এপ্রিল মাসের টপ চাকরি, যেখানে আমরা সরকারি বেসরকারি দুটোই দেখছি এবং বয়স সীমা হচ্ছে 40। আমরা আস্তে আস্তে শুরু করি। ফার্স্টে এক নজরে আমরা দেখে নিই যে এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমরা কি কি জিনিসপত্র দেখবো। দেখো, দরকারি পয়েন্টস গুলো যদি আমি একবার বলি, তাহলে আমাদের ভ্যাকেন্সি নিয়ার অ্যাবাউট 50,000 প্লাস, সবকটা চাকরি মিলিয়ে টোটাল 50,000 প্লাস হচ্ছে আমাদের ভ্যাকেন্সি। 4 কোর সেক্টরস আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে এসএসসি, রেল, পিএসসি এবং পিএসইউ মানে হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং যে সমস্ত যোগ্যতার আমরা আলোচনা করব সেটা 10th 12th এবং গ্র্যাজুয়েশন সবগুলোতেই প্রযোজ্য। তো চলো আমরা এক এক করে শুরু করি। দেখো, এই হচ্ছে আমাদের টোটাল জব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট গভর্নমেন্ট জব যেগুলো আছে সেইগুলো। এরপর আমরা পাবলিক সেক্টরসের যে জবগুলো আছে, পিএসইউ যেগুলো, সেগুলো আমরা আলোচনা করব। তো চলো ফার্স্ট আমি আসি মাধ্যমিকের চাকরিগুলোর মধ্যে। সেই মাধ্যমিকের চাকরির মধ্যে সব থেকে ফার্স্ট যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সিলেকশন পোস্ট। এসএসসি সিলেকশন পোস্ট এমন একটা পরীক্ষা যেখানে একটাই পরীক্ষা হয়। নট অনলি দ্যাট, এই পরীক্ষার সাথে কোনো মেন্স থাকে না। আমি আবারও বলছি, এই পরীক্ষায় কোনো মেন্স থাকে না, নো মেন্স। এই পরীক্ষাটায় কিছু কিছু পোস্টের জন্য আমাদের টাইপিং টেস্ট হয়। এবং আরেকটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে সিলেকশন পোস্ট মেনলি 3টে ভাগে দেয়া যায়। একটা হচ্ছে মাধ্যমিকের, একটা হচ্ছে 12 পাস বা উচ্চ মাধ্যমিকের, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েশনের। ঠিক আছে? এটাকে বলা হয় লাইফ চেঞ্জিং এক্সাম বা লাকি এক্সাম, কারণ এমন অনেক ছাত্রছাত্রী আছো বা আছে যারা কনভেনশনাল পরীক্ষাগুলো পাশ করতে পারেনি, বাট সিলেকশন পোস্ট পাশ করে কিন্তু বেরিয়ে চলে গেছে। গ্রুপ সি থেকে গ্রুপ এ সমস্ত রকমের পোস্ট এটার মধ্যে কভার করা হয়। এটা একটা এসএসসি এক্সাম, যেটা দিয়ে তোমাদের এমটিএস, লাইব্রেরি ক্লার্ক, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ বেসিক্যালি গ্রুপ সি লেভেলের পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেবল মাধ্যমিক যোগ্যতায়। বয়স সীমা হচ্ছে 18 থেকে 25 ম্যাক্সিমামের ক্ষেত্রে। কিছু কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বয়স সীমা করা হয়। স্যালারি ইন হ্যান্ড মোটামুটি 28,000 থেকে 32,000 এর কাছাকাছি হয়। 12 লেভেলে আরেকটু বেশি, নিয়ার অ্যাবাউট 40, এবং গ্র্যাজুয়েশন লেভেলে গ্রেটার দেন 55 আমাদের থাকে। আর এটার সমস্ত রকম আপডেট তোমরা এপ্রিল মাসেই পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলেই সবকিছু পেয়ে যাবে যখনই নোটিফিকেশন আউট হবে। সুতরাং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট আমরা যেটার কথা বলবো সেটা হচ্ছে এসএসসি এমটিএস। ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী যে এক্সাম টার্গেট করে, এটাকে বলা হয় স্টুডেন্টস এক্সাম। এসএসসি এমটিএস এর সবথেকে ভালো জিনিস যেটা, এখানে ম্যাথ লাগে না। যদি তুমি ম্যাথ একদম না পড়ে যাও, তাহলেও তুমি এসএসসি এমটিএস পাস করে যাবে। মেনলি জিকে এবং ইংলিশ, এই দুটোর উপর বেস করে মেরিট লিস্ট তৈরি হয়। তো যারা ম্যাথে দুর্বল, তাদের কিন্তু এই সুযোগটা মিস করলে ভালো হবে না। খুব সুন্দর একটা এক্সাম। সব থেকে বড় কথা, এটা সিঙ্গেল টিয়ার এক্সাম। একটাই পরীক্ষা হয়, না কোনো মেন্স, না কোনো টাইপিং টেস্ট, একটাই এক্সাম হবে, একদিন পরীক্ষা দেবে, ডান। 10th লেভেলের এক্সাম এটা। বয়স 18 থেকে 25, 90% ক্ষেত্রে। 2-3টে ডিপার্টমেন্ট আছে, সিবিএনসি, তারপরে তোমার ট্যাক্স ইত্যাদি ইত্যাদি, যেখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 27 করা হয়। স্যালারি 32,000 থেকে 38,000। এটার মিনিমাম স্যালারি 29,000 এর কাছাকাছি যায়। এটা টিআরএক্স, টিআরওয়াই, টিআরজেড, এই 3টে স্যালারি মানে 3টে টিয়ারের সিটির স্যালারির উপর বেস করে আমি বলেছি। হাইয়েস্ট 36,000 সামথিং কি 37,000, অর্থাৎ প্রায় 38,000 এর কাছাকাছি হাইয়েস্ট স্যালারি যায়। এবং এটা হচ্ছে মেনলি ক্লারিক্যাল পোস্ট। গ্রুপ ডির কোনো কাজ এখানে করতে হয় না, মেনলি এখানে গ্রুপ সি লেভেলের কাজ করতে হয়।
ওকে, এইটা কিন্তু প্রত্যেকে টার্গেট করো ভাই। এই পরীক্ষাটার ডেট মোটামুটি কিছুদিনের মধ্যেই আমাদের চলে আসবে, মে জুন এরকম টাকাতে চলে আসবে। এক্সাম হবে কিন্তু সেপ্টেম্বরের দিকে। এটা কিন্তু ভাই তোমরা প্রত্যেকে ভালো করে টার্গেট করতে পারো, এই বছরের অন্যতম সেরা একটা জিনিস থাকবে এটা। এবং এইখানে কিন্তু এইবার ভ্যাকেন্সি বেশ কয়েক হাজার ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। চলো নেক্সট, আরআরবি এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এইখানে কিন্তু আমাদের আইটিআই লাগে, 10th পাসের সাথে আইটিআই মাস্ট। এখানে এজ 18 থেকে 30। এই একটা ভালো চাকরি যেখানে আমাদের মাধ্যমিক যোগ্যতার চাকরি, কিন্তু এজ লিমিটটা অনেকটা থাকে 18 থেকে 30। 15th মে এর নোটিফিকেশন আউট হবে, এর ইন্ডিকেটিভ নোটিস আউট হয়েছে। স্যালারি নিয়ার অ্যাবাউট 35 to 38,000 এর কাছাকাছি এখানে চলে যায়। তো ভাই এইটা কিন্তু তোমাদের জন্য একটা সেরা চাকরি। নেক্সট আসছে কি এসএসবি। এসএসবি হচ্ছে সশস্ত্র সীমা বল। সশস্ত্র সীমা বলে আমাদের কনস্টেবল এন্ড ড্রাইভার পদে আমাদের কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে। এটার এজ লিমিট কনস্টেবলের জন্য 18 থেকে 25, ড্রাইভারের জন্য 18 থেকে 27 এবং কিছু কিছু পোস্টে 18 থেকে 27 এর জন্য আছে। স্যালারি ইন হ্যান্ড নিয়ার অ্যাবাউট 30,000 এর কাছাকাছি। একটা খালি মনে রাখবে, যারা ড্রাইভার পদের জন্য অ্যাপ্লাই করবে ওদের কিন্তু হেভি ভেহিকলস এইচভি লাইসেন্স লাগবে, হেভি ভেহিকলস এর লাইসেন্স লাগবে। এটা 20th এপ্রিল কিন্তু আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এটা চলে গেল আমাদের মাধ্যমিক যোগ্যতায় কোন কোন এক্সাম গুলো আমাদের আসতে চলেছে এপ্রিল এবং মে মাস নাগাদ। এবার আমরা চলে আসব, মাধ্যমিকটা হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকে 12 পাস এক্সামে একটা সেরা জিনিস নিয়ে আমি তোমাদের বলবো। ফার্স্ট চলে আসি সিএইচএসএল এ, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম। 12 লেভেলে সবচেয়ে সম্মানীয় চাকরি যদি দুটো হতে পারে, একটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট, যেটা আমি ইচ্ছা করেই এইটায় আনিনি, কারণ একটা এক্সাম তো আমাদের সামনেই, আর একটার যে ফর্ম ফিল আপ সেটা সেপ্টেম্বরে চলে যাবে, সেই জন্য আমি এখানে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলটা আনিনি। এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট একটা অসম্ভব ভালো চাকরি। আর একটা বিশাল ভালো চাকরি হচ্ছে সিএইচএসএল, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ভালো স্যালারিড জব, ভালো ভালো মিনিস্ট্রিতে এবং সেন্ট্রাল ডিপার্টমেন্টে তোমার আসবে। ট্যাক্স বলো, আইবি বলো, সিবিআই বলো, হোম মিনিস্ট্রি বলো, রেল মিনিস্ট্রি বলো, অনেক সুন্দর সুন্দর মিনিস্ট্রিতে তুমি যেতে পারবে। জেনারেলি 3টে পদের জন্য হয়, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটরের দুটো পার্ট থাকে, তার উপর বেস করে হয়। 3টে টিয়ার হয় এটার। টিয়ার 1 এ তোমাদের চলে আসবে হচ্ছে নর্মাল এক্সাম, তারপরে হয় এটার মেন্স, তারপরে হয় এটার টাইপিং। 3টে টিয়ারে আমাদের এক্সাম হয়, এই দুটো একই দিনে হবে। এজ লিমিট 18 থেকে 27 থাকে এবং যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়ম, এসসি এসটি ভাই বোনদের জন্য +5 ইয়ার্স থাকে, ওবিসি ভাই বোনদের জন্য +3 ইয়ার্স থাকে আপার এজ লিমিটে। স্যালারি সব থেকে মিনিমামটা হচ্ছে 40,000 এবং এইটা জেনারেলি 48 এর মধ্যে কিন্তু ভ্যারি করে, পোস্ট ওয়াইজ, ইন হ্যান্ড, টিআরএক্স ওয়াইজ এর এই সিটির রেসপেক্ট। এই চাকরিটা তোমরা কিন্তু টার্গেট করতে পারো। বিশেষ করে এটা কারা টার্গেট করবে? যাদের ম্যাথ বা ইংলিশের মধ্যে যে কোনো একটা ভালো, না ভাই দুটো হলে তো খুবই ভালো, ম্যাথ বা ইংলিশের মধ্যে যে কোনো একটা ভালো, তারা এটাকে টার্গেট করো। যদি শুধু জিকেতে ভালো হও, ধরো তোমার স্ট্রং হচ্ছে জিকে, জিকের সাথে রিজনিংটা সবাই মোটামুটি পারে, তোমার স্ট্রং হচ্ছে জিকে, তাহলে জিকে যদি তোমার স্ট্রং হয় তাহলে ম্যাক্সিমাম প্রবাবিলিটি তুমি আর্টস গ্রুপের স্টুডেন্ট, ঠিক? তো ভাই আমার, যদি ম্যাথ ইংলিশ বা জিকে ইংলিশ এই দুটোর মধ্যে যে কোনো একটা কম্বিনেশনে তুমি পড়ে যাও, যেখানে একটা খুব স্ট্রং আর একটা মোটামুটি চলে যায়, গো ফর এসএসসি সিএইচএসএল এক্সাম। অসম্ভব ভালো লেভেলের একটা চাকরি, ভালো স্যালারি, ভালো প্রমোশন হয় এটা। ওকে, বিশেষ করে তুমি যদি জেএসএ হতে পারো, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন সেক্রেটারিয়েট অফিসে তোমাকে দেয়া হবে এবং ওই ইয়াং এজে একটা 27 বছর কি 25 বছরের ছেলে ওই মানে একটা রেলা নিয়ে হেঁটে যাবে। দিস ইজ আ ডিফারেন্ট থিং, তো গো ফর দিস। নেক্সট, এসএসসি স্টেনো। এইটা আরেকটা অসাধারণ পরীক্ষা, বাট এই পরীক্ষাটার জন্য আমাদের শর্ট হ্যান্ড এন্ড টাইপিং এই দুটোই জানতে হয়, যেটাকে বলা হয় স্টেনোগ্রাফি। জেনারেলি এই চাকরিটা না
ওমেনদের জন্য বেশ ভালো একটা চাকরি, কারণ ডেস্ক জব, সিএইচএস হলো ডেস্ক জব, এমটিএস ও ডেস্ক জব, বাট মেয়েরা আমি দেখেছি জেনারেলি স্টেনোগ্রাফিতে একটু বেটার হয় ছেলেদের থেকে। তো স্টেনোগ্রাফিটা কিন্তু ওমেনদের জন্য, যারা ভাই বোন সরি যে বোনরা আমাদের আছো তাদের জন্য কিন্তু এটা একটা অসম্ভব ভালো চাকরি। এপ্রিল মে মাস নাগাদ এটার কিন্তু নোটিফিকেশন আউট হয়ে যাবে ভাই। এই মাসে আসার সম্ভাবনা একটু কম, যেহেতু সিজিএলটা এই মাসে আসার কথা। এটা হয় এপ্রিলের লাস্ট উইক বা মের ফার্স্ট উইকে চলে আসবে। এজ 18 থেকে 30 আমার গ্রুপ সি লেভেলের জন্য, এবং 18 থেকে 27 আমাদের গ্রেড ডি এর জন্য। দেখো এই দুটোই কিন্তু আমাদের ভাই গ্রুপ বি লেভেলের পোস্ট এবং গ্রুপ সি লেভেলের পোস্ট। এইটা যেটা আছে এটা গ্রুপ সি না, গ্রেড সি। গ্রেড সি যেটা সেটা গ্রুপ বি লেভেলের পোস্ট, এবং এটা হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্ট। দুটোতেই তোমাদের স্টেনোগ্রাফি হচ্ছে মেন, দুটো পার্ট হয় এর। স্যালারি গ্রুপ সি এর জন্য 50,000 প্লাস এর কাছাকাছি কিন্তু এর স্যালারি হয় টিয়ার এক্স সিটিতে। এবং গ্রুপ ডি যারা আছো, সরি এটা গ্রুপ না, গ্রেড ডি যারা থাকবে স্টেনোগ্রাফি গ্রেড ডি, তাদের জন্য স্যালারি নিয়ার অ্যাবাউট 35 to 38,000 এর কাছাকাছি কিন্তু হয়। ঠিক আছে, এটা গ্রুপ ডি বা গ্রেড ডি দেখে ডিস্ট্রাক্ট হয়েও না। স্টেনোর দুটো হয়, দুটো পদে এক্সাম হয়, একটা হচ্ছে গ্রেড সি, একটা হচ্ছে গ্রেড ডি। গ্রেড আর গ্রুপ কিন্তু সেম না, এটা পোস্টের নাম। এটা হচ্ছে গ্রুপ বি লেভেলের পোস্ট, এটা হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্ট। ওকে, অসম্ভব ভালো ভালো কিছু মিনিস্ট্রিতে এর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়, যেরকম ধরো আইবি ইন্টেলিজেন্স ব্যুরো, ট্যাক্স ডিপার্টমেন্টে হয়, বিভিন্ন ভালো ভালো মিনিস্ট্রিতে হয়, বেশ ইম্পর্টেন্ট মিনিস্ট্রিতে হয়। এটাও কিন্তু বেশ সুন্দর একটা এক্সাম ভাই, টিয়ার 1, তারপরে স্টেনোগ্রাফি, অসম্ভব ভালো একটা এক্সাম। তোমরা কিন্তু এটা টার্গেট করতে পারো। বাঙালি ছেলেমেয়েরা এটাকে টার্গেট করে না, বাট আমি বলবো যে ভাই তোমরা এটাকে টার্গেট করতে পারো। একবার চেষ্টা করে দেখো, অ্যাটলিস্ট মক টেস্ট দিয়ে দেখো, আমাদের এখানে পড়ে দেখো, চেষ্টা করে দেখো, তোমরা ছেড়ে দিও না কোনো কিছু, এটাই আমার বলার। এবং একদম লাস্টে একটা লাকি এক্সাম বলতে পারো, এমএসসি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবং তোমরা অবাক হয়ে যাবে, স্যার এমএসসি তে? এক্স্যাক্টলি ভাই, অনেক খুঁজে এটা নিয়ে এসেছি। এটার 17ই এপ্রিল হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপের। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে পোস্টটার নাম, ঠিক আছে। এবং এইখানে উচ্চ মাধ্যমিকের সাথে সাথে কম্পিউটার ডিপ্লোমা মাস্ট, অর্থাৎ যারা কম্পিউটার ডিপ্লোমা করেছো বা কম্পিউটারের কোনো রকম একটা সার্টিফিকেট আছে, যে কোনো একটা সার্টিফিকেট যদি তোমাদের থাকে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টটার জন্য অ্যাপ্লিকেবল। এজ লিমিট 18 থেকে 40। এর স্যালারিটা কম, এর স্যালারি নিয়ার অ্যাবাউট 26,000-এর কাছাকাছি, 25 থেকে 26,000-এর কাছাকাছি হচ্ছে এর স্যালারি। ঠিক আছে, তো আমরা দেখলাম সিএইচএসএল স্টেনো, এই দুটো তো আমাদের এপ্রিল মে মাস নাগাদ আসছেই। আরেকটা যেটা, এটা আমাদের লাস্ট ডেট 17ই এপ্রিল। ক্লিয়ার? চলো নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করব, আমাদের মাধ্যমিক হয়ে গেল, উচ্চ মাধ্যমিক হয়ে গেল, এবার হচ্ছে গ্র্যাজুয়েশন। জেনারেলি গ্র্যাজুয়েশন লেভেলে সরকারি চাকরির উপর বেস করে এখন শুধু একটাই আছে, সেটা এসএসসি সিজিএল। মার্চ মাসে এর নোটিফিকেশন আউট হওয়ার ছিল, কিন্তু মার্চ মাসে হয়নি, কারণ ফুল এসএসসি ক্যালেন্ডার 2 থেকে 2.5 মাস পিছিয়ে গেছে। ডিউ টু ভোট বলতে পারো বা অন্য মিসলেনিয়াস রিজন বলতে পারো, 2 থেকে 2.5 মাস কিন্তু পিছিয়ে গেছে। এপ্রিল মাসে নোটিফিকেশন আসবে, এক্সাম হতে হতে ধরে নাও নিয়ার অ্যাবাউট জুন জুলাই। এবং এটার এজ লিমিট 18 থেকে 30, একটা পোস্টের জন্য এএও, সেটার জন্য 18 থেকে 32 থাকে। স্যালারি মিনিমাম স্যালারি 50,000 এর কাছাকাছি থাকে, 48,000 দিয়ে আমাদের স্যালারি শুরু হয়। অনেকগুলো এর ডিপার্টমেন্ট হয়, তোমরা জানো, মেনি ডিপার্টমেন্টস, মিনিস্ট্রিজ। এবং এটা আমি কি বলবো ভাই, তুমি সিজিএল এ গ্রুপ বি গেজেটেড, গ্রুপ বি গেজেটেড, গ্রুপ বি নন গেজেটেড, গ্রুপ সি, এই 3টে লেভেলে ডাইরেক্ট যেতে পারো। এবং এইখান থেকে অনেক জায়গায় তুমি কিন্তু হোম লোকেশন পেতে পারো, বিশেষ করে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, তোমার ক্লারিক্যাল যেগুলো আছে, ক্লারিক্যাল পোস্ট, বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু ভালো একটা পোস্ট পেতে পারো, হোম লোকেশন পেতে পারো। নট অনলি দ্যাট, এর যে ইন্সপেক্টর লেভেলের পোস্ট গুলো আছে, জিএসটি ইন্সপেক্টর, কাস্টম অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এগুলো যে কতটা সম্মানীয় পোস্ট সেটা তোমরা আমার থেকে ভালো জানো। তো ভাই, যারা যারা গ্র্যাজুয়েট হয়ে আছো, যারা যারা সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, উই হ্যাভ নিয়ার অ্যাবাউট 2 মান্থস এক্সট্রা। তো নিজের প্রিপারেশনটাকে অতটা লেভেল আপ করে নাও। ক্লিয়ার? তাহলে এই যে চাকরিগুলো আমরা দেখলাম, এগুলো মেনলি আমাদের
সরকারি ডিরেক্ট সরকারি যেগুলো সেটার উপর দিয়ে আমরা আলোচনা করলাম। এইবার আমরা আলোচনা করছি পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পিএসইউ এবং আদার্স যে জবগুলো আছে সেটা। এটার আমি দুটো জিনিসই বলবো, একটা হচ্ছে সিএসআইআর ডিপার্টমেন্টে আমাদের এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ এইটার একটা নোটিফিকেশন কিন্তু আউট হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 21 এপ্রিল, 21 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপের। 10th পাস হচ্ছে কোয়ালিফিকেশন, অর্থাৎ সিএইচআইআর এর 10th পাসে আমরা কিন্তু আরেকটা জব পেয়ে গেলাম, যেটার এজ লিমিট 18 থেকে 25, এটা 18 থেকে 27 কোনো পদ নেই। 18 থেকে 25 হচ্ছে এজ লিমিট। এসসি এসটি ভাই বোনদের +5 ইয়ার্স, ওবিসি ভাই বোনদের +3 ইয়ার্স। আরেকটা হচ্ছে আরআইটিএস রিটস বা রাইটস, রেলওয়ে মিনিস্ট্রির একটা পিএসইউ, রেলওয়ে মিনিস্ট্রির আন্ডারটেকিং একটা পিএসইউ। এটার জন্য অ্যাসিস্ট্যান্ট এইচআর এর একটা পোস্ট এখানে বের হয়েছে। 27 এপ্রিল হচ্ছে এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট, প্রত্যেকটা তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। এটার জন্য কিন্তু গ্র্যাজুয়েশন মাস্ট, এটার জন্য কিন্তু 10th বা 12 লেভেল হলে হবে না, গ্র্যাজুয়েশন মাস্ট। এটার এজ লিমিট হচ্ছে 30 বছর বয়সের মধ্যে তোমরা কিন্তু এটা দিতে পারো। বোঝা গেল? ক্লিয়ার সকলের? আমরা একবার জাস্ট এন্ড ডেট গুলো একটা স্কেল দিয়ে দেখে নি। তোমরা যদি কেউ চাও এটা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। আমাদের এপ্রিল মাসে এসএসসি সিজিএল আছে, এপ্রিল মে এর মধ্যে আমাদের সিএইচএসএল এবং স্টেনোগ্রাফি বেরোবে, এবং তার মধ্যে যদি আমি ফার্স্ট ধরি 17 এপ্রিল এখানে লাস্ট ডেট হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তারপরে 20 এপ্রিল এসএসবি কনস্টেবল এন্ড ড্রাইভার লাস্ট ডেট। 21 এপ্রিল সিএইচএসআর এমটিএস। 27 এপ্রিল রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট এইচআর। মে 15 আরআরবি এলপি। এবং এছাড়াও আমাদের তো এপ্রিল মে এবং এপ্রিলে কি কি আছে সেটা আমরা দিয়েই দিয়েছি, এবং তোমাদের সুবিধার জন্য আমি একটা পাতায় সব নিয়ে চলে এসেছি। তোমরা ইচ্ছা করলে এই পুরো পেজটা স্ক্রিনশট মেরে নিতে পারো। ঠিক আছে? তো এই চলে গেল আমাদের সমস্ত ব্যাপার। যে ভাই বোনরা নতুন এসেছো তাদের ফার্স্ট তো সারপ্রাইজটা আমি বলছি, তারা একটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ভাই, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে দিও। এখানে প্রিভিয়াস ইয়ার পেপারস, ডেইলি অর উইকলি মক টেস্ট, আপডেটেড স্টাডি মেটেরিয়াল সাথে সমস্ত কিছু ডেটা এখানে দেওয়া হয়। তোমরা এই কিউআরটা স্ক্যান করে ডাইরেক্ট জয়েন হয়ে যেও, অথবা ডেসক্রিপশনে লিংক আছে, বা টেলিগ্রামে গিয়ে যদি আড্ডা 24/7 বেঙ্গলি লেখো না ভাই, আড্ডা 24/7 বেঙ্গলি, এটা যদি তোমরা টেলিগ্রামে গিয়ে লেখো না ভাই, তোমরাই কিন্তু ডাইরেক্ট সেটা দেখতে পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো তোমরা ডাইরেক্ট এটায় জয়েন হয়ে যেও, এটায় কিন্তু বেশ ভালো ভালো জিনিসপত্র তোমরা পেতে পারো। দেখো অলরেডি একটা, যখন আমি স্ক্রিনশটটা নিয়েছি, অলরেডি একটা সেরা জিনিসের আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসেছে। অবশ্যই এটা জয়েন করো। আর একটা কথা আমি বলবো ভাই, যারা আমাদের অ্যাপটা এখনো ইনস্টল করোনি তারা প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 টাইপ করবে, টাইপ করলেই আমাদের অ্যাপ চলে আসবে। বাংলা ভাষাতেও এই অ্যাপেই পড়ানো হবে, ইংরেজি ভাষা, হিন্দি ভাষাতেও এই অ্যাপেই পড়ানো হবে। তো তোমরা প্রত্যেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবে, এবং সেখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গল দেখবে সিলেক্ট ইওর এক্সাম আসবে, সেই সিলেক্ট ইওর এক্সামে স্টেট এক্সাম থাকবে, স্টেট এক্সাম থাকবে, এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল থাকবে। এইটা জাস্ট তোমরা জয়েন করে নিও। কি করে জয়েন করবে বা কি করে এটা দেখবে তার জন্য আমি একটা ভিডিও আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও যে কিভাবে আমাদের সমস্ত কিছু ক্লাসগুলো পাবে। এবং ভাই আমাদের অ্যাপটা অসাধারণ অ্যাপ, তোমরা এলেই দেখতে পাবে আমাদের প্রায় 100+ এক্সাম বিভিন্ন সেক্টরে প্যান ইন্ডিয়ায় আমরা কভার করি ভাই। এবং ইনস্ট্যান্ট ডাউট হেল্প, আমাদের যে কমিউনিটি আছে ইনস্ট্যান্ট হেল্প সেখানে দেওয়া হয়। 50,000+ আওয়ার্স আমাদের ভিডিও অলরেডি এখানে আপলোড হয়ে গেছে। তো তোমরা যারা প্রিপারেশন চাইছো এবং ফ্রিতে বেশ কিছু কন্টেন্ট চাইছো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, জব অ্যালার্টস বলো, ফ্রিতে কিছু কুইজ বা মক টেস্ট বলো, এই সমস্ত কিছুর জন্য কিন্তু ভাই আমাদের অ্যাপটা বেশ ভালো। তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিংক আছে, জয়েন করতে পারো, বা প্লে স্টোরে গিয়ে ডাইরেক্ট জয়েন করতে পারো। কোনো হেল্প লাগলে আই বাটনে একটা ভিডিও থাকবে, সেটা দেখে তোমরা দেখে নিও। ওকে ভাই? এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের একটা নতুন ব্যাচ আমি নিয়ে এসেছি। এই ব্যাচটা তাদের জন্য যারা মেনলি অঙ্কটাকে একটু শিখতে চাও। এই ব্যাচটা সবার জন্য না, এই ব্যাচটা তাদের জন্য যারা মেনলি অঙ্কটাকে একটু শিখতে চাও, তাদের জন্য এই ব্যাচটা। তার আগে একটা তোমাদের কথা বলে রাখি, আমাদের
নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা আমরা লাস্ট বার সেমিনারে গিয়ে আলোচনা করেই বার করেছি। তোমাদের প্রত্যেকের জন্য যারা এসএসসি এন্ড ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ, ডেডিকেটেড স্টুডেন্ট যারা এসএসসি এবং ব্যাংকের, তাদের জন্য সম্পূর্ণ আলাদা একটা প্রিপারেশন প্ল্যাটফর্ম আসছে, সম্পূর্ণ আলাদা প্ল্যাটফর্ম। স্যার তার মানে কি আবার কোনো ব্যাচে জয়েন? না ভাই, সম্পূর্ণ ফ্রি একটা আলাদা প্ল্যাটফর্ম। বুঝেই গেছো আমি কিসের কথা বলছি। তো যে সমস্ত ভাই বোনরা নট অনলি এসএসসি, বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট জব চাও, সেন্ট্রাল গভর্নমেন্ট জব প্রিপারেশন নিচ্ছ, এবং ব্যাংকের সাথে সাথে এলআইসি বলো বা আরবিআই বলো, এই সমস্ত প্রিপারেশন নিচ্ছ, এই সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আসতে চলেছে। তোমরা প্রত্যেকে 720308469 720308469 এই নাম্বারে হাই লিখে পাঠাও। একটা গ্রুপের লিংক আসবে, দেখবে লেখা থাকবে SSC/ব্যাংক প্রিপারেশন গ্রুপ। প্রত্যেকে সেই গ্রুপটায় জয়েন হয়ে যাও। সেই গ্রুপে আমাদের পিডিএফ, ক্লাস লিংক, আপডেট, নোটিশ, কুইজ, এই সব কিছু দেয়া হবে আমাদের এই নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, প্রত্যেকে জয়েন হয়ে যাও। এবং যারা ম্যাথে বিভৎস উইক, তোমাদের বলছিলামই, তাদের জন্য একটা সেরা ব্যাচ আমি নিয়ে এসেছি। এটা কিন্তু পুরোটা রেকর্ডেড ভার্সনের ব্যাচ, কোনো লাইভ ক্লাস এখানে নেই, পুরোটা শেখার জন্য। ধীরে ধীরে টাইম নিয়ে শেখো, এবং অসাধারণ অসাধারণ কন্টেন্ট এখানে ক্লাস করানো আছে। লাস্ট ইয়ারের কোশ্চেন সলভ করানো আছে, অ্যারিথমেটিকের সব কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া আছে। কোনো অঙ্ক কিন্তু অ্যারিথমেটিকের নেই। অ্যারিথমেটিকের অঙ্ক প্র্যাকটিস আমরা লাইভ ক্লাসে করব, দেখবে আমি ভিডিওতে বলেওছি। সমস্ত কনসেপ্ট, শর্ট ট্রিক, প্রিপারেশন স্ট্র্যাটেজি, ইচ অ্যান্ড এভরিথিং মিলিয়ে যদি একটা তোমরা বই কল্পনা করতে পারো, তারই একটা ক্লাস ফরম্যাট হচ্ছে এটা। কি করে তোমরা এই ক্লাসটায় জয়েন হবে ভাই? আমাদের অ্যাপটা ওপেন করবে, অ্যাপটা ওপেন করে দেখবে একদম নিচে এখানে স্টোর বলে একটা অপশন আছে, স্টোর। সেই স্টোরে তোমরা ক্লিক করবে। স্টোরে ক্লিক করার পর দেখবে এইখানে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এইরকম কিছু জিনিসপত্র দেখাবে। সেখানে তোমরা ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি সেকেন্ড অপশন যেটা আছে সেটাই ক্লিক করবে। ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করে এলেই মগজাস্ত্র বলে এই ক্লাসটা তোমরা দেখতে পাবে। এই ব্যাচটাই তোমরা ওপেন করবে। নিচে দেখবে এখানে একটা ছোট্ট লেখা আছে মোর অফার্স, নীল কালিতে লেখা থাকবে মোর অফার্স। সেই মোর অফার্সে ক্লিক করলে এইরকম একটা উইন্ডো খুলবে। ইউজ কয়েনের পাশে দেখবে এখানে একটা বক্স থাকবে, সেটাকে চেক করে দেবে, এবং এইখানে যে কোড অ্যাভেলেবেল অফারের জায়গায় যে কোড লেখার জায়গা, সেখানে পুট করবে Y349 করে এই বক্সের ভেতরে যে অ্যাপ্লাইটা আছে সেই অ্যাপ্লাইটা ক্লিক করবে। ক্লিক করার পর বাই নাওতে গেলেই এখানে তোমাদের পেমেন্টের অপশন চলে আসবে, তোমরা পে করে নিতে পারো। ক্লিয়ার ভাই? কোন রকম অসুবিধা হলে 720308469 এখানে তোমরা ম্যাথ ব্যাচ লিখে এসএমএস করতে পারো। তোমরা যদি কেউ অফলাইন চাও, ধরো তোমাদের মনে হচ্ছে যে স্যার আপনাদের অফলাইন সম্পর্কে জানতে চাই, আপনাদের এসএসসি বা অন্যান্য ব্যাচের সম্পর্কে জানতে চাই, তাহলে ফার্স্ট তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা 8130209247, এখানে আমারই টিম বসে আছে, তোমরা একে ডাইরেক্ট ফোন করে সমস্ত তথ্য জানতে পারো। অথবা 720308469 এটা হচ্ছে আমার অফিসিয়াল অনলি হোয়াটসঅ্যাপ। কোনো রকম আপডেট বা কোনো কিছু দরকার হলে এখানে তোমরা এসএমএস করতে পারো, কল করলে পাবে না। কল করার সাথে কথা বলতে হলে আমাকে জানিও, আমি কল করে নেব। ওকে? তো ভাই সকল, বেস্ট অফ লাক সবাইকে। ভালো করে সবাই প্রিপারেশন নাও, এবং একটা নতুন উদ্যোগ আমরা নিতে চলেছি। আশা করি যেরকম ভালোবাসা তোমাদের থেকে পেয়ে এসেছি, সেম ভালোবাসা তোমরা ওইখানেও দেখাবে। বাকি তোমাদের প্রিপারেশনের জন্য তো হার্ট অ্যান্ড সোল চেষ্টা আমরা সবসময়তেই করি,
তাও যদি কোথাও মনে হয় যে স্যার আপনাদের এটা খুঁত থেকে যাচ্ছে, অবশ্যই আমাকে জানিও, সাজেশন দিও, তোমাদের হিতের জন্য সেটুকু আমরা করে নেব। আসছি আজকে, প্রত্যেকে ভালো থেকো, নিজের স্বপ্নের প্রতি লয়াল থেকো, বেস্ট অফ লাক সবাইকে। কারো কোনো কিছু অসুবিধা হলে বা কে কোন চাকরিটাকে টার্গেট করছো, তার প্রিপারেশন কি করে নেবে, সেটা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমার টিম তোমাদের রিপ্লাই দিয়ে দেবে অবশ্যই। আসছি বন্ধুগণ, প্রত্যেকে ভালো থেকো, তার থেকে বড় কথা প্রত্যেককে ভালো রেখো।